নমস্কার সকলকে। আজ 22শে মার্চ 2024। প্রতিদিনকার মতো আজকেও আমরা মার্কেট অ্যানালাইজ করব এবং দেখব যে মেজর লেভেলস কি কি আছে। আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটিকে রেগুলারলি ফলো করছেন। যদি ফলো করেন, আমি এটুকু বলতে পারি যে আপনাদের মার্কেট স্টাডির ব্যাপারে এবং মার্কেট অ্যানালাইজের ব্যাপারে আপনারা অনেক হ্যান্ড হোল্ডিং পাবেন। উইথ আ ডিসক্লেমার যে এটা শুধুমাত্র এই যে আমরা এই অ্যানালিসিসটা করি, এই যে কথাগুলো বলি, এগুলো শুধুমাত্র একটা আপনার স্টাডিতে হেল্প করার জন্য। এর সাহায্যে আমরা আপনাকে কিছু বাই বা সেল করতে রেকমেন্ড করছি না, এবং আমরা এক্সপেক্ট করছি না যে আপনি আমাদের এই স্টাডি দেখে ইমিডিয়েটলি কিছু বাই বা সেল করবেন। আর যদি আপনার কিছু বাই বা সেল করার প্রয়োজন হয় স্টক মার্কেটে, তবে আপনি একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। উইথ দিস ডিসক্লেমার আমরা শুরু করছি। তো দেখুন, গতকাল আপনারা যদি রেগুলারলি ফলো করেন, তাহলে আমি রোজকার যে লেভেলগুলো বলি, আশা করি দেখতে পাচ্ছেন যে সেগুলো কিভাবে মিট করছে। আমরা যেটা দুটো মেজর লেভেল মার্ক করেছি এই সময়ের জন্য, সেটা হচ্ছে একটা হচ্ছে নিফটি। আমরা যেটা সিস্টেম ফলো করি, যদি আপনি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে যে সিস্টেম ফলো করি সেটা হচ্ছে আমরা ইনস্টিটিউশনাল বাই বা সেলের লেভেলগুলো আমরা ধরার চেষ্টা করি, এবং সেটা আমরা করি কয়েকটা জিনিস মিলিয়ে মিশিয়ে। একটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই, দুই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, তিন হচ্ছে প্রাইস অ্যাকশন, চার হচ্ছে আমরা একটা যেটা স্ট্র্যাটেজি বা যে সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা ফিক্সড স্টপ লস এবং ফিক্সড টার্গেট। ফিক্সড টার্গেটটা যেটা, সেটা আমরা যেটা আমাদের স্টপ লস হয়, সেটা যদি আমাদের রিস্ক হয়, তাহলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 বা 1:4 এর হিসেবে করার চেষ্টা করি। যদি আপনি এই টার্মিনোলজি গুলো বোঝেন তাহলে খুব ভালো কথা। আদারওয়াইজ আমরা ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম স্পন্সর মানে কন্ট্যাক্ট করি, যেখানে গিয়ে আপনি সেই এডুকেশনাল প্রোগ্রাম গুলো করে এই স্টক গুলো আরো ভালো করে বুঝতে পারেন। মানে ডিমান্ড এন্ড সাপ্লাই কি, কিভাবে অ্যানালাইজ করা হয়, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে করা হয়, কি করে সবকিছু একসাথে মেশানো হয়। তো সেটার ব্যাপারে আমি ডিটেলে পরে বলবো। তো এখানে দেখুন, আমরা যে ইনস্টিটিউশনাল বাই এন্ড সেল লেভেলটা পাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অনেকটা পিছনে যেতে হচ্ছে। সেটা হচ্ছে এই লেভেলটা। এই লেভেলটা থেকে দেখুন, যখন সেল হয়েছে এই লেভেলটায় অনেকক্ষণ ধরে কনসোলিডেশনের পর সেল হয়েছে। তো আমরা যেটা দেখেছি অ্যানালাইজ করে, যে এটা 4 ঘন্টাতে এবং 15 মিনিটে দুটোতেই আমাদের এই লেভেলটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে একটা সেল লেভেল। এটা হচ্ছে একটা সেল লেভেল, যেখানে আমরা এই লেভেলটা আমরা 4 ঘন্টা তো পাচ্ছি। দেখুন, এটা রিট্রেস হয়নি, মানে এই জায়গাটাতে আর ফিরে আসেনি, এই জায়গাটাতে ফিরে আসেনি, বাকিগুলো থেকে অর্ডার দিয়ে গেছে, কিন্তু এই যে সুইং হাইটা থেকে এটা থেকে এখনো ফিরে আসেনি। তো এটা হচ্ছে একটা মেজর সেল লেভেল। আর মেজর বাই লেভেল আমরা কোথায় দেখছি? আমরা মেজর বাই লেভেল দেখছি, বাই লেভেল আমরা পাচ্ছি এই জায়গাটা। তো তাহলে আমরা আমরা যদি এখন মানে লেভেল হিসেবে বলতে হয়, তাহলে আমরা পাচ্ছি 22,619 থেকে 22,526, এটা একটা মেজর সেল লেভেল। আর 21,890 থেকে 21,797, এটা একটা বাই লেভেল। তো তাহলে এটা যদি আমাদের বাই এন্ড সেল লেভেল হয়, তো তাহলে আমরা কি করবো? মোদ্দা কথা হচ্ছে সেটা, যে আজকের জন্য লেভেল তো বুঝে গেলাম, কিন্তু করবো কিভাবে। তো দেখুন, আমি আরো ক্লোজ করছি, এটাকে জুম ইন করছি। তো যদি জুম ইন করি, আমরা একটা ছোট্ট লেভেল পাচ্ছি, যেখান থেকে নিফটি ইন্ট্রাডে টেস্ট রিটেস্ট না করে ফিরে চলে এসেছে। তো এই মুহূর্তে যদি আমরা ছোট একটা উইথ ডিউ স্টপ লস একটা আমরা দেখতে চাই, যে কোন জায়গাটাতে আমরা, এটা আমি জুম ইন করলাম, কোন জায়গাটাতে আমরা, তো এইটা একটা লেভেল, এইটা একটা ছোট লেভেল। আর এই যে এই জায়গাটা হচ্ছে একটা ছোট লেভেল, যেটার জন্য কিনা যদি ইন্ট্রাডেতে এখনো অবধি যদি নিফটি আর কোনো নতুন লেভেল না বানায়, এটা একটা মেজর লেভেল, যেখানে নিফটি গিয়ে হয়তো সেটা হচ্ছে 22,194 থেকে 22,138। এই লেভেলটাতে যদি নিফটি ফিরে আসে, ধরুন প্রাইস ফিরে আসলো, এসে উপরে যাচ্ছে কি নিচে যাচ্ছে সেটা আমরা অ্যানালাইজ করবো। আর আপাতত আমরা আর কোনো লেভেল এখানে আমরা অ্যাজ সাচ পাচ্ছি না। আমরা ওয়েট করব যদি নিফটি এই লেভেলটাতে ডাউন যায়, এই যে লেভেলটা 21,891 থেকে 21,797 এই লেভেলটাতে যায়। কারণ কি, দেখুন এইখানে একটা মেজর বাই লেভেল
একটা বাই লেভেল এখান থেকে বাই হয়েছে। এবার বাই হওয়ার পর এখানটা প্রাইসটাকে রিটেস্ট করেনি আর নিফটি। তো আমরা এক্সকিউজ মি, আমরা ইনস্টিটিউশনাল বাই এবং সেল লেভেলের হিসাবে আমরা জানি যে যদি কোথাও প্রাইসকে রিটেস্ট না করে সেই প্রাইসের স্ট্রেংথ কতটা সেটা বোঝা যাবে। তো এইখানে এই যে বাই লেভেলটা, এই যে এখান থেকে বাই লেভেল হয়েছে, যেটা কিনা আমাদের 1 আওয়ারে বাই লেভেল হয়েছে, এই লেভেলে দেখুন এইখানটা টেস্ট করেছে, এইখানটা নিফটি টেস্ট করেছে। তো তার মানে আমাদের যদি এর নিচে যেতে হয়, এর নিচে গিয়ে যে এই লেভেলটা ধরুন 21,798 হয়ে গেল, বা 21,826 হয়ে গেল, বা 21,000 21,843, মানে ধরুন 21,850, এই সব যে লেভেলগুলো, ধরুন এখান থেকে একটা বাই লেভেল উঠেছে, এখান থেকে একটা বাই লেভেল উঠেছে, এখান থেকে একটা বাই লেভেল উঠেছে 21,842, তার মানে 21,840 বা এই লেভেলগুলোকে এখনো নিফটি টেস্ট করেনি। তো সেইগুলোকে টেস্ট করার জন্য যেখানে বায়ারের পাওয়ার কতটা এটা দেখবার জন্য নিফটি আসার চেষ্টা করবে। তো যদি না আপনি ধরুন এই লেভেলের ব্রেকআউটে, এরকম লেভেলের ব্রেকআউটে কালকে পজিশন নিয়ে থাকে, এই লেভেলের ব্রেকআউটে, তো তাহলে আপনাকে এখন ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে এই লেভেলের নিচে নিফটি আসছে কিনা, এই লেভেলে এসে রিটেস্ট করছে কিনা। তো সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, এবং ওয়েট করার জন্য আপনাকে একটা প্যাটার্নের ওয়েট করতে হবে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন। প্যাটার্নটা হচ্ছে যদি ধরুন এই লেভেলে আসার পর কি হলো, নিফটি এইখান থেকে ক্রস করে উপরে গেল, ব্রেকআউটে আপনি নেওয়ার কথা ভাবলেন, কিন্তু আবার নিচে চলে আসতে পারে। তো আপনাকে দেখতে হবে এখানে একটা ছোট কারেকশন, সেটা এই লেভেলে হতে পারে, এই লেভেলে একটু উপরে হতে পারে, একটা ছোট কারেকশন হয়ে তারপর যখন উপরে যাবে, সেটা হচ্ছে এই জায়গাটাতে বাই করার জন্য, একটা বুলিশ যাওয়ার জন্য একটা ভালো লেভেল। তো তার মানে আমরা বুলিশ যদি যাই অ্যাট অল, আজকে যদি প্রাইস ততটা মুভ করে বা ততটা আমাদের সুযোগ দেয়, তো তাহলে বুলিশ যাওয়ার জন্য এই লেভেলটা আমরা বুলিশ যাওয়ার জন্য দেখি। যদি আমরা একটা, আমি যদি বললাম যে আমি ডিমান্ড, সাপ্লাই, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন সবকিছু একসাথে মিশিয়ে করাই, এবং এই জিনিসটা আমরা ইন্ডেক্স ট্রেডে শেখাই। তো কি করে এটা পুরোটা করা হয় স্টেপ বাই স্টেপ করে, আপনার একজন মেন্টর সেটা আপনার সাথে করে লাইভ মার্কেটে করে দেখাবে। তো এই লেভেলের নিচে এলে এটা একটা হচ্ছে একটা সেলিং লেভেল, এবং দুটোতেই ডিউ স্টপ লস। যদি সেল লেভেল হয় তাহলে উপরে স্টপ লস থাকবে, যদি বাই লেভেল হয় তাহলে নিচে স্টপ লস থাকবে, যেটা আপনার এন্ট্রি ক্যান্ডেল থাকবে তার নিচে বা উপরে বাই লেভেল বা সেল লেভেল হবে। এইবার এইটা হওয়ার পর ধরুন আমি ভাবলাম যে ঠিক আছে, চলো এটা তো আমি বাই সেলের কোনো লেভেল পেলাম না, এবার আমি আহ, আমাকে মাঝখানে একটা ইন্ট্রাডে বাই সেলের লেভেল বলো। সেই ইন্ট্রাডে তো আমি বলে দিচ্ছি, সবকটা সিচুয়েশনের কথা আমি বলে দিচ্ছি। যদি ধরুন নিফটি এই যে লেভেলটা 22,068, 22,068 উপরে যদি কোনোভাবে ঘুরে আসে, তো তাহলে এই 22,068 উপরে আপনি একটা ইন্ট্রাডেতে খুব ছোট মুভের জন্য, যে এখান থেকে এই অবধি, এই 22,068 থেকে 22,000 বা 22,068 উপরে যেখানে ক্যান্ডেল গেল, সেখান থেকে 22,138 অব্দি, এখানে অব্দি একটা আপনি বাইয়ের জন্য ভাবতে পারেন, যদি নিফটির প্রাইস এখানে ঘুরে আসে। ঠিক আছে, যদি ঘুরে আসলো না তাহলে আমরা কি করব, আমরা এইখানে দেখতে পারি। তো আমি তাহলে বলে দিলাম যদি এই লেভেলটাতে আসলে তাহলে আমাদের একটা সেফ ট্রেডের, যেখানে আমার এরকম একটা প্যাটার্ন তৈরি হবে। দেখুন মার্কেটে সব থেকে ইম্পর্টেন্ট কি, আপনি প্রফিট করার চাইতেও আপনার লস না হওয়া হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনি একজন নতুন ট্রেডার হন, তাহলে এটা আপনার শুনতে খুব আশ্চর্য লাগবে যে আপনি কি বলছেন দাদা, যে আমি আমি মার্কেটে প্রফিট করতে এসেছি, আমি তা না হয়ে লস না হওয়ার কথা ভাববো। আগে হ্যাঁ তাই ভাববেন। যদি আপনি এটা ভাবতে শেখেন যে আমার যাই আমি ট্রেডিং করব, যাই আমি জিনিস করবো, তাতে আমার লস যাতে না হয়, তাহলে আপনার প্রফিটটা অটোমেটিক্যালি হবে। যদি আপনার লস ডিফাইন থাকে, যদি আপনি জানেন এন্ড অফ দ্য ডে আপনি 1,000 টাকা লস করবেন, আপনি যদি এমন কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করেন যে যেখানে আপনি 1,000 টাকা ম্যাক্সিমাম লস করতে পারেন, তো তাহলে তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার কোনো কোনো দিন 2,000, 3,000, 4,000, 5,000 প্রফিট হয়ে যাবে, এবং সেখানে আপনি অটোমেটিক্যালি প্রফিটেবল হয়ে যাবেন। এটা একটা সিস্টেমেটিক ব্যাপার। আর যদি আপনি লস আপনার কন্ট্রোল না থাকে, তাহলে কোনোদিন যদি 10,000 টাকা প্রফিটও হয়, যেহেতু আপনার স্ট্র্যাটেজি বা কোনো সিস্টেম নেই, পরের দিনকে হয়তো দেখা যাবে 15,000 টাকা লস হয়ে যাবে। তো সেই জন্য লসকে সব সময় আপনাকে কন্ট্রোল করতে হবে। তো এরপরে এই যে পুরো জিনিসটা আমি বললাম, এটা একটা প্র্যাকটিস, এটা একটা সিস্টেমেটিক, এটা একটা বিহেভিয়ারাল জিনিস, যেটা কিনা আপনাকে নিজেকে নিজে অভ্যাস করে করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না আমার পক্ষে অভ্যাস করা সম্ভব না, আমাদের এখানে একটা মেন্টর ড্রিভেন অ্যাপ্রোচ আছে, যেখানে ধরুন আপনি মেন্টর আপনাকে যে ট্রেড নিতে বলবে, মেন্টর নিজের অ্যাকাউন্টে সেই ট্রেডটা নেবে, এবং সেই ট্রেড নেওয়ার পর যদি আপনার প্রফিট হয় তাহলে মেন্টরেরও প্রফিট হবে, যদি আপনার লস হয় তাহলে মেন্টরেরও লস হবে। তো আমরা এইরকম ট্রান্সপারেন্ট সিস্টেমে কাজ করি। তো আপনি যদি চান তো তাহলে আপনি এখানে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওর নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা আপনি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন।
ফিরে আসি মার্কেটের কথা। মার্কেটের এখানে আপনাকে এই যে জায়গাটা, এটা একটা মেজর রিট্রেসমেন্ট বাইং লেভেল হবে। যেখানে যেখানে যদি আবার সিমিলার যে প্রাইস অ্যাকশনের প্যাটার্ন, ডিমান্ড এন্ড সাপ্লাই, লেভেল প্রাইস অ্যাকশন, এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো এখান থেকে যদি এটা এখানে আসে, এসে আবার একটা বাউন্স ব্যাকের সিস্টেম দেখায়, তাহলে আমরা এখানে বাই করবো। যদি সেটা না দেখায়, আমাদের কিছু করার নেই, এই লেভেলে পৌঁছে গেলে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে এবং মার্কেট পুরো জায়গাটাকে টেস্ট করবে। যতক্ষণ না এই বাইং লেভেলটাকে টেস্ট করে ততক্ষণ অব্দি টেস্ট করবে। তো ততক্ষণ অব্দি আপনাকে আমাকে বসে থাকতে হবে যে এখানে যদি আসে মার্কেট, আসবার পর মার্কেট যদি আবার নিচে এরকম প্যাটার্ন দেখায়, যেটা কিনা আজকের জন্য আই ডোন্ট নো, হতে পারে, মার্কেটের ব্যাপারে কিছুই বলা যায় না, যে কোনো দিন একটা বড় মুভ 2%, 3%, 4%-এর মুভ নিতেই পারে। আর এখন যে পরিমাণ হাই ছিল, যখন বেড়েছে 9%, 10% বেড়েছে, তখন লোকের কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখন পড়লে সেখানে আমাদের প্রবলেম হয় অ্যাজ এ নর্মাল ইনভেস্টর। তো এইখানটা যদি নিচে যায়, তখন কি আমরা বেয়ারিশ হওয়ার চান্স পাবো। তো তাহলে আমি আপনাদের দু তিনটে জিনিস নিফটিতে বললাম। একটা বললাম হচ্ছে যদি এই লেভেলের উপরে যায় তাহলে বাই করব, যদি এই লেভেলের নিচে আসে তাহলে সেল করবো। যদি এই লেভেলের উপরে যায় তাহলে আমরা বাই করবো, মানে 22,149 বা 50 থেকে 22,138, এই লেভেলের কাছে আমরা নিউট্রাল জোন, এখান থেকে উপরে গেলে বাই করবো প্রাইস অ্যাকশন দেখে, স্টপ লস দিয়ে। যদি নিচে আসে তাহলে আমরা সেলের অপরচুনিটি দেবো। যদি 22,068-র উপরে যায়, যে ক্যান্ডেল উপরে যাবে, সেখানে আমরা একটা ছোট মুভ পেতে পারি 22,150 অব্দি। তো তাহলে সেখানে আমরা বাইয়ের অপরচুনিটি দেখবো, যদি আমরা এখানে কোনো ছোট ক্যান্ডেল পাই। তো তার মানে আমরা এখানে ওই সে 60-70 পয়েন্টের একটা বাইং অপরচুনিটি দেখবো। যদি তা না হয় তাহলে আমরা ওয়েট করব যে অন্তত পক্ষে 21,890-এর কাছাকাছি প্রাইস আসুক, এসে 21,890-এর কাছাকাছি প্রাইস আসুক, এসে আমাদের বাই অর্ডারটা নিয়ে যাক, সেটা একটা, তার জন্য আমরা ওয়েট করতে পারি। এবং যদি কোনো কারণে 21,797, যেটা কিনা বেস্ট ডিস্টেন্স অপরচুনিটি, এখানে আসে, এসে নিচে হয়, তাহলে আমরা করব। কেন আমি এটা বলছি, তার কারণ হচ্ছে আমরা যদি খুব একটা হায়ার টাইম ফ্রেমে যাই, তাহলে এই যে লেভেলটা আমি দেখাচ্ছি, এখানে প্রচুর বায়ার বসে আছে। আপনি যদি একটা হায়ার টাইম ফ্রেমে যান, ধরুন আমি 15 মিনিটে যাওয়ার চেষ্টা করছি, যদি আমরা সেই লেভেলটা দেখতে পারি। তো এই যে জিনিসটা আমি করছি, এটাকে বলে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা আমি আমাদের এই ইন্ডেক্স রেটের কোর্সে আমরা শিখিয়ে থাকি। এই দেখুন, এই যে 21,795 লেভেলটা দেখছেন, দেখুন এখানে 15 মিনিটে এখান থেকে অনেক বায়ার এই জিনিসটাকে মিলে প্রাইসটাকে তুলেছিল। তো এটা একটা মেজর বাইং লেভেল। তো এই লেভেলের একবার নিফটি টেস্ট করেছে, হয়তো আরেকবার টেস্ট করতে পারে যে এখানে বায়ারদের পাওয়ার কতটা আছে, কি ভলিউমে ওরা করছে। তো এইভাবে পুরো জিনিসটা আমরা, মানে একটা সময় আপনি যখন চার্ট বুঝতে শিখবেন বা অ্যানালাইজ করতে শিখবেন, তখন চার্ট আপনার সাথে অলমোস্ট কথা বলবে, মানে ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এভরি মুভ যে কি হতে চলেছে বা কি হতে পারে। তাতে আপনার কি হবে, প্রফিট তো হবেই, প্রফিট ইজ এ বাই প্রোডাক্ট। আমরা যেটা মেজরলি ভুল করি, যে আমরা আমরা প্রফিটের জন্য সবসময় চিন্তা করি, লসটাকে আমরা ইগনোর করি। কিন্তু আপনাকে ভাবতে হবে লস কি করে কমানো যায়। যদি আপনি লস বা রিস্ক যত কমাতে পারবেন, আপনার প্রফিটটা অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, স্টক মার্কেট কোনো ম্যাজিক্যাল জায়গা নয়, যে বা কোনো কোনো গ্যাম্বলিং এর জায়গা নয়, যে যেখানে আপনি আসলেন এবং ওভারনাইট আপনার টাকা ডবল হয়ে যায়। স্টক মার্কেট এক্স্যাক্টলি যেমন করে আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট কাজ করে, যেমন করে মিউচুয়াল ফান্ড কাজ করে, যেমন করে পোস্ট অফিসের সেভিংস কাজ করে, তেমনি করে মানি মেকিং করে, ধীরে ধীরে মানি মেকিং করে। যখন আপনি দেখবেন যে হ্যাঁ, আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছরে আপনি স্টক মার্কেটে কতটা আর্ন করেছেন, আপনি দেখবেন সেটা একটা, ইট উইল সুপারসিড, আপনার যত কিছু সেভিং আছে সবার থেকে বেশি ওটাকে সুপারসিড করতে পারবে। কিন্তু তার জন্য আপনাকে একটা প্রসেস ফলো করতে হবে। আর এই প্রসেস ডেভেলপমেন্টটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব একটা কঠিন নয়, বাট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা সুইং বা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য একটা প্রচন্ড কঠিন কাজ। এবং সেইটা একটা প্র্যাকটিসের সাহায্যে আসে। আমার নিজের সেই প্র্যাকটিস করে সেই সিস্টেমে আসতে একটা লম্বা সময় লেগেছে। এবং সেখানে আমি যা যা ভুল করেছি, যা যা স্কিল অ্যাকোয়ার করেছি, সেগুলো আমরা ইন্ডেক্স ট্রেডের মাধ্যমে নতুন যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা সুইং বা ইন্ট্রাডের জন্য ইন্টারেস্টেড, তাদেরকে আমরা সেগুলোকে শেখাই। এবং সেই সিস্টেমগুলো আপনি আপনার নিজের লং টার্ম ইনভেস্টমেন্টও কাজে লাগাতে পারবেন। কামিং ব্যাক টু মার্কেট এগেইন, আমরা চলে আসছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে যে সিস্টেমে আমরা দেখলাম যে একটা মেজর বাইং এবং সেলিং লেভেল, যেটা আমরা দেখলাম, সেটা আমাদের ব্যাংক নিফটিতে দেখবো। তো ব্যাংক নিফটিতে মেজর বাইং লেভেল রয়েছে এই 1 আওয়ারের লেভেলে। 1 আওয়ারের এই যে লেভেলটা, আমি এটা 5 মিনিট বা 15 মিনিটে দেখাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি 1 আওয়ারের লেভেল, যেখান থেকে এই প্রাইসটা অ্যাকচুয়ালি উঠেছে। তো এইখানে একবার ব্যাংক নিফটি নিজেকে ট্রাই করবে, ঠিক যেমন ভাবে আমি আপনাদের নিফটিতে দেখালাম, ঠিক সেভাবে ট্রাই করবে। এবং এটা একটা বাই লেভেল এবং এটা একটা
মেজর বাই লেভেল, আর এটা একটা মেজর সেল লেভেল। এবার আমরা জিজ্ঞেস করবো যে আমাদের ইন্ট্রাডের জন্য কি পজিশন আছে। আসুন দেখা যাক ইন্ট্রাডের জন্য আমরা কোনো পজিশন খুঁজে পাই কিনা। যদি মার্কেট আমাদের অপরচুনিটি দেয় ইন্ট্রাডের জন্য, ডেফিনেটলি আমরা ইন্ট্রাডে করবো। যদি মার্কেট না দেয়, আনফর্চুনেটলি আমরা ইন্ট্রাডে করতে পারবো না। তো ইন্ট্রাডে আমি আমি করতে চাই বলে আমি করতে যাব এরকম কোনো মানে কথা হতে পারে না। আমাকে দেখতে হবে যে মার্কেট আমাকে সুযোগ দিচ্ছে কিনা যে আমি ইন্ট্রাডে করতে পারি কিনা। আদারওয়াইজ এগুলো আমি যেগুলো ডিসকাস করছি এগুলো মেজরলি আমি ফিউচার বা স্টকের জন্য ডিসকাস করছি। যদি আপনি অপশন ট্রেডার হন তাহলে আলাদা ব্যাপার। আপনি যদি ভাবেন আমি অপশন সেল করে আমি একটা স্ট্রাঙ্গেল করবো এই দুটো মেজর লেভেলে, তাহলে অফকোর্স সেখানে আপনি থিটা ডিকে থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। কিন্তু আজকে ফ্রাইডে, যেখানে কিনা আমার ব্যাংক নিফটির এক্সপায়ারি দুদিন আগে হয়ে গেছে, আমার নিফটির এক্সপায়ারি গতদিনকে হয়েছে। তো আজকে যদি ডেল্টা হাই হয়ে যায় তাহলে হয়তো আপনার থিটা ডিকে সেভাবে কাজ করবে না। আমাদের ইন্ডেক্সে আমরা বিভিন্ন অপশন সেলিং এবং বাইং স্ট্র্যাটেজি আমরা শেখাতে থাকি। যদি যদি সেটাতে আপনাদের কোনো আগ্রহ থাকে, যদি আপনাদের মনে হয় যে সেটা আপনারা জানতে ইচ্ছুক, তো তাহলে আপনারা এসে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের ফর্মে বা ফোন নাম্বারে। এইবার আমরা দেখি যে এই যে জায়গাটা আমি বললাম এটা একটা মেজর বাইং লেভেল। তো এর এসে আজকে এখনো অব্দি ইন্ট্রাডেতে এখনো অব্দি কোনো ব্যাংক নিফটির আমি লেভেল আমার সিস্টেমে আমি খুঁজে পাইনি। আমি যদি খুঁজে পেতাম, যদি আহ, এইরকম লেভেলে একটা সুযোগ থাকতে পারতো, কিন্তু এই মুহূর্তে আমি সেটা পাচ্ছি না। তো সেই মুহূর্তে ব্যাংক নিফটিতে আজকে ইন্ট্রাডের জন্য এই সময় দাঁড়িয়ে আমি কিছু দিতে পারছি না। যদি আপনারা আমাদের ফলো করেন, যেমনি আমাদের একটা আর এই যে সই, আমাকে জাস্ট একটা মিনিট দিন, আমি চেষ্টা করবো আপনাদের দেখাতে যে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স শিটের হোয়াটসঅ্যাপের চ্যানেল। যদি আপনারা এখানে ফলো করেন তো এখানে আমরা রেগুলারলি যেগুলো ইম্পর্টেন্ট লেভেলগুলো সেগুলো পোস্ট করি, সেগুলো লাইভ মার্কেটে আপনারা সেগুলো জানার সুযোগ পাবেন। যদি আপনাদের সেটা ইচ্ছে থাকে, আমি এর লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি জয়েন করতে পারেন। তো এটা হলো আমাদের ইন্ডেক্স শিটের নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালিসিস। আই ডোন্ট নো এটা আমি শেয়ার করেছি আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এবার আমি চলে আসি আমাদের ইন্ডেক্স ট্রেডের আজকের পারফরমেন্স। যে ইন্ডেক্স ট্রেডে আজকে আমরা কি কি লেভেল আমরা খুঁজে পাচ্ছি সেইটা আমরা দেখতে থাকি। যে ইন্ডেক্স ট্রেডের আজকে ইন্ডেক্স ট্রেড যেটা আমাদের যেটা ওয়েবসাইট আছে সেটার কি পারফরমেন্স আছে সেটা আমরা দেখি। তো ইন্ডেক্স ট্রেডে আমাদের এই স্টক গুলো আজকে লোড হচ্ছে। এখানটা আপনি দেখতে পাবেন যখন স্টক গুলো এক এক করে লোড হবে। তো এই স্টক গুলো লোড হয়ে গেছে এখানে, এবার আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা যাব এক এক করে স্টকের ওখানে যাব। যদি আপনি স্টকে ট্রেড করেন এটা আপনার ইমেন্সলি হেল্পফুল একটা টুল, যেখানে কিনা আপনাকে এটা সাহায্য করবে বুঝবার জন্য যে স্টক গুলোর লেভেল গুলো কি কি আছে। দেখুন এটাতে লগ ইন করা খুব সহজ ব্যাপার। এটাতে আপনাকে আসতে হবে, এসে আপনাকে ইন্ডেক্স শিটের এখানে এসে আপনি গুগলের সাহায্যে লগ ইন করতে পারেন। আমার পুরোনো অনেক ভিডিওতে আমি এটা দেখিয়েছি। যদি বলেন তো আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে। আপনাকে এখানে ইন্ডেক্স শিট ওয়েব অ্যাপ এর লিঙ্কটা নিচে দেওয়া আছে, সেখানে যেতে হবে। এখানে গিয়ে খালি সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে একটা গুগলের এখানে আপনার অপশন চলে আসবে, অথবা আপনি নিজের ইমেল আইডি দিয়েও লগ ইন করতে পারেন। এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলে এটা আপনাকে ইমিডিয়েটলি আপনাকে সাইটে নিয়ে চলে যাবে। তো এই সাইটে নিয়ে যাওয়ার পর এটা আপনার কন্টিনিউয়াসলি এর রেট গুলো এবং এর ফিগার গুলো রিফ্রেশ হতে থাকে। তো এখানে এটাকে রিফ্রেশ করতে এটা সামান্য একটুখানি সময় নেয়। তো আপনাকে সেইটুকু সময়ের জন্য পেশেন্ট হতে হবে, কারণ এখানে সমস্ত ডেটাগুলো এসে গেছে ডেটাগুলো। তো এখানটা জোন 1 জোন 2 রিভার্সাল সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে আমরা কি দেখছি, ফার্স্ট আমরা দেখছি স্টক দেখছি, আমরা বিপিসিএল দেখছি। বিপিসিএল আমরা কি দেখছি, বিপিসিএল আমরা দেখছি 573 থেকে 590 অব্দি আমরা লেভেল দেখছি। আমি চলে যাব বিপিসিএল এ। বিপিসিএল এ গিয়ে আমরা দেখছি 573 থেকে, এই যে 573 থেকে 590 এটা একটা লম্বা লেভেল। যেটা বিপিসিএল এর আমাদের লেভেল হতে পারে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমাদের সবসময় দেখতে হবে যে আমাদের একটা ন্যারো লেভেল, প্রচন্ড ন্যারো লেভেল খুঁজতে হবে, যে লেভেল থেকে বিপিসিএল সেখান থেকে। তো আমাদের খুব ন্যারো লেভেল যদি এই মুহূর্তে বলেন, তো এই মুহূর্তে আমাদের দেখতে হবে, কারণ আমাদের অলওয়েজ অবজেক্টিভটা হচ্ছে যে আমার স্টপ লস কত কম হতে পারে। তো খুব ন্যারো লেভেল যদি বলেন, এইটা একটা প্রচন্ড ন্যারো লেভেল, যেখানে আমার যেখানে আমার রয়েছে 591 এর কাছাকাছি। আর
এটা রয়েছে 590-র কাছাকাছি, এবং এই যে জায়গাটা 588.9, এই লেভেলটা কি এখানে রয়েছে, ইন্ডেক্স রেটে রয়েছে, আসুন দেখা যাক। তো আমরা কি বলছি, 590-র কাছাকাছি একটা লেভেল। তো এই দেখুন 590 রিভার্সাল, একটা রিভার্সাল পয়েন্ট দেওয়া রয়েছে 590, দুটো জায়গায় দেওয়া রয়েছে, এটা একটা টপ। এবং এই যে নিউট্রাল লেভেল, এটা 589। তো আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছি একটা 589, মানে 588.90। তো এটাকে আমরা ডেসিমেলটাকে বাদ দিয়ে নিলে 589, আর এটা 589.70, মানে 590। মানে এই একটা জোন, এইখানে যদি এখন, যদি আমরা দিনের শুরুতেই এটা দেখতাম এই লেভেলটা, তাহলে সম্ভবত এখানে আমাদের একটা ভালো প্রফিট আসার চান্স হতো, কারণ এটা খুব লো স্টপ লস জোন। এরকম লো স্টপ লস জোন এখানে আর একটা রয়েছে, কিন্তু আপাতত এটা অনেক নিচের লেভেল। এই লেভেলটা হচ্ছে একটা অনেক উঁচু লেভেল, তো এটা একটা লো স্টপ লস জোন। তো এইখানটা আমাদের, যদি আমরা এর এন্ট্রি ক্যান্ডেলে নিতাম, আমরা আরামসে টার্গেটের হিসেবে, যেখানে আমরা স্টপ লস দিতাম এরকম কোনো একটা জায়গায়, যে স্টপ লস দিতাম এখানে, সে 1 পয়েন্টের আমার স্টপ লস থাকতো, এবং এখানে আমাদের টার্গেট থাকতো 1:2 বা 1:4 হিসেবে আমরা টার্গেট বুক করতাম, যেটা আমাদের অলরেডি অ্যাচিভ হয়ে যেত। এবার বলি এটা কিভাবে ইউজ করতে হয়, আমি দেখিয়ে দিলাম। যদি আপনি ইন্টারেস্টেড হন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে কোর্স আমরা কন্ট্যাক্ট করি, তার মধ্যে এটা একটা এক্সট্রিমলি ইজি টুল, যেখানে নতুন যারা বিগিনার ইনভেস্টর রয়েছেন, যারা স্টক মার্কেটে সম্ভবত কিছুই বোঝেন না, তাদের হ্যান্ড হোল্ডিং করার জন্য এটা একটা খুব সাহায্যকারী টুল, যেখানে আপনি নিজের এগুলো বা নিজের রিস্কটা খুব সহজে অ্যাসেস করতে পারবেন, খুব কম সময়ে রিস্কটা অ্যাসেস করতে পারবেন। আপনি স্টক শর্ট লিস্টিং খুব সহজে করতে পারবেন। আপনি স্টক শর্ট লিস্টিং এর সাথে সাথে আপনি যেটা আপনার সেদিনকার জন্য, যে কি কি স্টকে আপনি ট্রেড করবেন এবং কতটা স্টপ লস নেবেন, সেটা আপনি ডিসাইড করতে পারবেন। তো এই ভিডিওটা আমি যদি এখন ইন্ডেক্স ট্রেডের সবকটা 50টা স্টক স্টক বলতে যাই, অনেক লম্বা হয়ে যাবে, সেটার জন্য আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিও বানানোর জন্য। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার দেখা হবে। টিল দেন, হ্যাপি ট্রেডিং।